হুতি বিদ্রোহীদের হাতে ইসরায়েলের মৃত্যু থামাতে পারবে আমেরিকা? চীন তাইওয়ানে আগ্রাসন চালালে এক মুহূর্ত দেরি করবে না যুক্তরাষ্ট্র। ভয়াবহ সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে নতুন বছর বরণ করল আমেরিকা। ট্রাক চালকের এলোপাতাড়ি গুলিতে নিহত 10। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হুতি বিদ্রোহীদের হাতে ইসরায়েলের মৃত্যু থামাতে পারবে আমেরিকা? ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি প্রকাশে এনেছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মৃত্যু। এটি একটি হাইপারসনিক এবং দূরপাল্লার মারাত্মক অস্ত্র, যা ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলার এক সপ্তাহ পর এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হল। ভয়ঙ্কর এই অস্ত্র সানা থেকে 270 মাইল দক্ষিণে পাহাড়ি অঞ্চলের গোপন বাংকারে মোতায়েন করা হয়েছে। সেখান থেকে এটি যেকোনো মুহূর্তে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানতে সক্ষম। হুতি বিদ্রোহীদের এ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার 1400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। হুতিদের দাবি, বর্তমানে বিদ্যমান 1400 কিলোমিটার বা এর কম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় এটি 5 গুণ দ্রুত ছোড়া সম্ভব। এছাড়া এই ক্ষেপণাস্ত্রটি ওজনে 3 ভাগের 1 ভাগ হালকা। নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েল বিমান হামলা চালায়। এর জবাবে হুতিরা একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই উত্তেজনার মধ্যেই তারা জুলফিকার নামে এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল। নতুন ক্ষেপণাস্ত্রটিতে লেখা রয়েছে ডেথ অফ ইসরায়েল বা ইসরায়েলের মৃত্যু। এটি সানা থেকে 270 মাইল দক্ষিণের পাহাড়ি অঞ্চলের বাংকারে মোতায়েন করা হয়েছে। তবে এই অস্ত্র কতটা শক্তিশালী এবং ইসরায়েলের কোন কোন স্থানে আঘাত হানার জন্য প্রস্তুত করা হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের জন্য হুতিদের হুমকি ছাড়াও ইরান, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2022 সালে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী IRGCর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি দাবি করেছিলেন তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। তিনি আরও বলেন, ইরান এমন নৌযান তৈরি করেছে যা 6 থেকে 8 মিটার লম্বা এবং ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ইরানের এই অত্যাধুনিক অস্ত্রগুলো এখন হুতিদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে। বর্তমানে হুতিদের হাতে রয়েছে 300 কিলোমিটার পাল্লার শাহাব 1, 500 মাইল পাল্লার শাহাব 2, 750 মাইল পাল্লার কিয়াম 1, 500 কিলোমিটার পাল্লার ফাতে 110, 2000 কিলোমিটার পাল্লার শাহাব 3। এর মধ্যে প্যালেস্টিন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। ইসরায়েলের 5 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। এমনকি মার্কিন থার্ড মিসাইল সিস্টেমও এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছে। হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র এবং তাদের দেওয়া হুমকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশলকেও হুমকির মুখে ফেলতে পারে। হুতিরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এই নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। ভিডিওর সঙ্গে একটি বার্তায় তারা লিখেছে, ইসরায়েল তাদের জীবিত থাকা অবস্থায় শান্তিতে ঘুমাতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিভাবে এই হুমকির মোকাবেলা করবে তার সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? Are you willing to get involved militarily to defend Taiwan if it comes to that? Yes. চীন তাইওয়ানে আগ্রাসন চালালে এক মুহূর্ত দেরি করবে না যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ান পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। নতুন বছরের শুরুতেই তাইওয়ান দখল করার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন হুঙ্কার দেন তিনি। তবে চীনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র, তা আগে স্পষ্ট করে দিয়েছিল বাইডেন প্রশাসন। চীন যদি আগ্রাসন চালায় তবে সামরিকভাবে পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনে দেওয়া এক বক্তব্যে বাইডেন বলেছিলেন, চীন, রাশিয়া এবং বিশ্ববাসীর মনে রাখা উচিত যে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। পাল্টা জবাবে বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এক চীন নীতির ওপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে উত্তেজনা আরও বেড়েছে।
কখনো তাইওয়ানের আকাশসীমায় চীনের শতাধিক যুদ্ধ বিমানের অনুপ্রবেশ, কখনো জলসীমায় মার্কিন রেস্টোয়ারের টহল। এমন পরিস্থিতি নিয়ে গেল বছর ধরে উত্তেজনা বিরাজ করছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বিষয়টি এতদিন বিবৃতি ও পাল্টা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এবার তা গড়িয়েছে সামরিক হামলার হুমকিতে। ক্ষমতা গ্রহণের পর থেকেই বাইডেন প্রশাসন চীনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। একবার CNN আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে বাইডেন তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, মিত্র তাইওয়ানের ওপর চীনের হামলা হলে ওয়াশিংটন চুপ থাকবে না। চীন, রাশিয়া সবাইকে মনে রাখা উচিত যে যুক্তরাষ্ট্র শুধু নিজেদেরই নয়, মিত্রদের রক্ষারও সক্ষমতা রাখে। তাইওয়ানের ওপর চীন যদি আগ্রাসন চালায় তবে আমরা অবশ্যই পাল্টা ব্যবস্থা নেব, কারণ মিত্র হিসেবে তাইওয়ানকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। সেই সময় মার্কিন প্রেসিডেন্টের এ হুঁশিয়ারির জবাব দিতে দেরি করেনি চীন। বেইজিং জানিয়েছিল তাইওয়ান ইস্যু সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়, এক চীন নীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তাইওয়ান, জিনজিয়াং এবং হংকং এই অঞ্চলগুলোর একতায় কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এই অঞ্চলগুলোতে বিদেশি সামরিক উপস্থিতিও সহ্য করবে না চীন। এবার সেই কথার বাস্তবায়নের ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুই প্রান্তের মানুষ এক পরিবারের অংশ, কেউই এই সম্পর্ক ভাঙতে পারবে না এবং কেউই পুনরায় একত্রিত হওয়া থেকে আমাদের আটকাতে পারবে না। এর আগে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণ নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। তবে এবার দুই পরাশক্তির এই উত্তেজনা গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের কর্মকর্তারা। প্রিয় দর্শক, আপনার মতামত কি? ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের মতো চীন কি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে, নাকি সরাসরি যুদ্ধ ঘোষণা করবে? যদি এমন পরিস্থিতি তৈরি হয়, আপনি কাকে সমর্থন করবেন, চীন নাকি যুক্তরাষ্ট্রের সমর্থনে থাকা তাইওয়ানকে? কমেন্টে জানান আপনার ব্যক্তিগত মতামত। ভয়াবহ সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে নতুন বছর বরণ করল আমেরিকা। ট্রাক চালকের এলোপাতাড়ি গুলিতে নিহত 10। নতুন বছরকে স্বাগত জানানোর সময় যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্স শহরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একটি ট্রাক জনতার ভিড়ে চালিয়ে দেওয়া এবং এরপর এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় প্রাণ হারিয়েছে 10 জন, আহত হয়েছে 30 জনেরও বেশি। বুধবার রাতে নিউ অর্লিন্সের জনপ্রিয় পর্যটন এলাকা বোরবন স্ট্রিটের কাছাকাছি ঘটে এই মর্মান্তিক ঘটনা। নববর্ষ উদযাপনে উপচে পড়া ভিড়ের মাঝে হঠাৎ একটি ট্রাক ঢুকে যায় এবং জনতার ওপর উঠে পড়ে। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। চালক ট্রাক থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড়ের মধ্যে ট্রাক চালানোর পর হামলাকারী যখন ট্রাক থেকে নেমে আসে তখন তাকে ঠেকানোর জন্য পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। শুরু হয় গুলির লড়াই। কয়েক মিনিটের তীব্র উত্তেজনার পর পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। তার এই বর্বরচিত হামলায় পুরো এলাকা রক্তাক্ত হয়ে ওঠে। নিউ অর্লিন্স পুলিশ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি তদন্ত করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীরা হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ করছেন। FBI বলছে, এটি হয়তো নতুন বছর উদযাপনে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। শহরের মেয়র এবং পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। যে কেউ সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন। শহরবাসী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রিয় দর্শক, আপনার মতামত কি? এর নৃশংস হামলার পেছনে কি হতে পারে? এটি কি নববর্ষ উদযাপন নষ্ট করার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর উদ্দেশ্য? আপনার মূল্যবান মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। ধন্যবাদ।